যেখানে মা বনবিবির পূজা হয় সেইখানে চলে এসেছি। যা কোনোদিন আমরা ওটা পাইনি, আজকে সেই জায়গাটা ঠিক উঠলো। দেখুন কত মানুষের ভিড়, আজকে কাতারে কাতারে মানুষ এখানে এসছে সুন্দরবনের সেই বনবিবি দেবীর পুজো করার জন্যে। একদম জঙ্গলের পাড়ে উঠি, জঙ্গলের পাড়ে এত সুন্দর। হ্যাঁ, জঙ্গলের পাড়টা একবার দেখুন, আপনারা একবার দেখুন জঙ্গলের পাড়টা। দেখলে একটা কথা বলি, এত লোক আছে তবু যেন বুকের মধ্যে কাঁপছে। হ্যাঁ, নতুন একটা অনুভূতির কথা বলি যে এত লোক আছে তবুও যেন মনের ভেতরে মনে হচ্ছে যে কোথাও একটা আছি। ভয় ভয় তবু লাগছে কিছুটা। এ কারা, এই তুই চোখ হাঁটো যেখানটা পুজো এখানে দেখুন জঙ্গলের মধ্যে সবাই বসে আছে। দেখুন কিভাবে মানুষরা জঙ্গলের ভিতরে বসে আছে, একদম মনে হয়। আজ আমরা যেখানে যাওয়ার জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছি, এটা শুধুমাত্র আমাদের মানে যাওয়ার একটা ঠিকানা। মানে এখান থেকেই আমরা প্রতিনিয়ত যাতায়াত করার চেষ্টা করি, কারণ এর ওপারটাতে সুন্দরবন জঙ্গল। আর আজকে আমরা যেখানটাতে যাব সেই জায়গাটা আমরা বহু দিন ধরে অপেক্ষায় আছি যে ওখানটাতে জঙ্গলের পাড়ে উঠবো বা জঙ্গলের পাড়ে উঠে আপনাদের কিছু ভিডিও দেখাবো, বা সেখানটায় যাওয়াটা একটা স্বপ্নের মতো ব্যাপার। তো আজকে সেই সুযোগটা আমাদের হতে চলেছে, আর আমাদের সঙ্গে আপনারাও সেই সুযোগটা পেতে চলেছেন। আমরা সুন্দরবন জঙ্গলে যখন আসি তখন বিভিন্ন মানুষ আমাদেরকে বলে যে আমরা বনবিবি দেবীর পুজো করে সুন্দরবনে যাই। যেহেতু এখানকার মানুষ হচ্ছে যে আপনার হিন্দু ধর্মাবলম্বী লোক হয়, বেশি অংশ ওনারাই হয় আর কি। তো সেই কারণে ওনারা পুজো আচ্ছা করে জঙ্গলে যায়, এবং জঙ্গলেও নাকি ওদের একটা মন্দির আছে জঙ্গলের মধ্যে, সুন্দরবন জঙ্গলের মধ্যে এখন ঢাক ঢোল বাজাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই মন্দিরে পুজো আচ্ছা করার একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিনটাই আজকে। যারা রীতিনীতি মেনে যায় জঙ্গলে, তারা ভাবে যে জঙ্গলে আজকের দিনে পুজো দিলে বিপদ আপদ কম হবে বা বিপদ না হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। সুন্দরবন জঙ্গলে যারা পুজো দেয় তারা প্রতিটা মানুষই তারা মাছ কাঁকড়া ধরতে যায় তেমনটা না, তার মধ্যে অনেকেও আছে যারা তাদের বিশ্বাসে তারা পুজো দিতে যায়। হয়তো বাড়ির একজন জঙ্গল করতে যায়, তার বাড়ির আরও সঙ্গে ছেলে বৌমা বা স্ত্রী সবাই মিলে পুজো দেয়, কারণ আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই আশেপাশের গ্রামের পুরো মানুষটাই ওখানে ওইখানটায় জমায়েত করবে। আর একদম যে ওপারটায় সুন্দরবন জঙ্গল, আর ওপারটায় এই মুহূর্তে বহু নৌকা বহু বোট ওইখানটায় আছে। আমরা ঠিক ওই জায়গাতেই যাব। ওখানে আজকে পুলিশ প্রশাসন সবাই থাকবে, আর পুলিশ প্রশাসন থাকলে ওখানে গিয়ে আমরা যে কতটা ভিডিও করতে পারবো সেটা তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে, কারণ ভিডিও করার পারমিশন যদি দেয় আমরা অবশ্যই ভিডিও করব। আর যদি পারমিশন নাও পাই, আপনাদের জন্য একটু হলেও আমরা চুরি করে ভিডিও করে আনার চেষ্টা করব, কারণ যেহেতু সুন্দরবন জঙ্গলের উপরে উঠে আমরা আজকে ভিডিও বানাবো। আজকের যে যতটা আনন্দ হচ্ছে ততটা ভয়ও পাচ্ছে। আর আমরা এখন যে জঙ্গলটাতে দাঁড়িয়ে আছি একদম সুন্দরবন জঙ্গলের অপর প্রান্ত, মানে লোকালয় পাড় যেটা। আর এখানটাতে সুন্দরবন জঙ্গলের ভিতরটা ঠিক এরকমই হয়, আর আজকে সেটা আপনাদেরকে পরিচয় করাবো। মানে লোকালয় পাড়ের জঙ্গল কেমন হয়, আর সুন্দরবন অরিজিনাল সুন্দরবন জঙ্গলে উঠে ওর ভিতরটা ক্যামেরা করে এনে ভিডিও করে এনে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা এই জঙ্গলটা দেখে রাখুন যে এই জঙ্গলটা মতোই এই জঙ্গলটা হবে। আমরা আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সুন্দরবন জঙ্গলের বাঘের হাত থেকে সুন্দরবন যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিভাবে বাঁচে বা তারা কিভাবে বাঁচার চেষ্টা করে, সেটাই আজকে ভিডিওটির মূল উদ্দেশ্য। এখানে আপনাদের আরেকটুখানি বলে রাখি যে বিষয়টা হলো যে সুন্দরবনের যাওয়ার জন্যে মানুষের যে ভিড় লেগে যায়, বা সুন্দরবনে যাওয়ার জন্যে বা সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার জন্য যে পরিবেশটা তৈরি করতে হয়, বা আরও অনেক কিছু যেটা, সেই বিষয়গুলো আমরা অনেক খুঁজে যাই, অনেকভাবে দেখে যাই যে কি হচ্ছে না হচ্ছে, প্রতি পদক্ষেপে সেইটাই খোঁজার চেষ্টা করি যে মানুষ যাতে বিপদে না পড়ে, কীভাবে তারা যায় সুন্দরবনে, আবার কীভাবে ফিরে আসে, সেই বিষয়টা দেখানোর জন্য আজকে সুন্দরবনের এই প্রান্তে আসা। এবং কালকে রাত্রেও আমরা জানতে পারিনি, আজকে সকালবেলা যখন জানতে পেরেছি, সেই জানার পরেই আর আমরা এক মুহূর্তও দেরি করার চেষ্টা করিনি, ছুটে চলে এসেছি এখানে। ক্যামেরা, মোবাইল সমস্ত সব কিছু নিয়ে যেভাবে হোক আপনাদের সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে জায়গাটা আমরা আছি এটাও সুন্দরবন লাগোয়া একটা জায়গা, কারণ এখানেও মাঝে মধ্যে বাঘ পার হয়ে এপারে চলে আসে। বাঘ যখন পার হয়ে এসব জায়গায় চলে আসে তখন মানুষের এখানকার রাত্রে মানুষের ঘুম উড়ে যায়। তো আজকে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই ভিডিওটা শুধু করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কোথা দিয়ে সুন্দরবনে যাচ্ছি, বা কোথা দিয়ে মানে কোন জায়গা দিয়ে সুন্দরবনে সেইখানে যাব যেখানে মানুষ আজকে গেছে বনবিবি দেবীর মায়ের পুজোর উদ্দেশ্যে। শুধু পুজো নয়, অনেকে মানুষ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা অনেকেই এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, কারণ তাদেরকে সাধারণ দিনে বা অন্য কোনো দিনে সুন্দরবনের ওই জায়গায় বা ওই প্রান্তে ওঠার কোনো অনুমতি থাকে না। তার জন্যে তারাও সুন্দরবনের সেই প্রান্তে চলে গেছে, ছুটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নৌকা যাচ্ছে, বিভিন্ন রকম
বোট চলে যাচ্ছে ঠিক ওই জায়গাটায়, একদম ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায়, আমরা অতটা অনেকটা দূর, এখান থেকে কমসে কম 2 কিলোমিটার দূর হবে, আমরা টানতে পারছি না সেই জিনিসটা। তো যার জন্যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, যে কতটা কি দেখাতে পারবো জানি না, তবুও ভিডিওটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে এই ভিডিওটা। রাহুল, নৌকাগুলোকে একবার দেখাও, যে নৌকাগুলো সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাছ কাঁকড়া ধরতে বেরিয়ে যায় এবং কোথায় এসে বাঁধা থাকে তারা। এই যে নৌকাগুলো আপনারা দেখছেন, এই নৌকাগুলো এক একটা সময় বিভিন্ন জায়গায় চলে যায়, সুন্দরবনের বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে মাছ কাঁকড়া ধরে এখানে নিয়ে আসে। আমরা সেই প্রান্তের খবর দেখানোর চেষ্টা করি আপনাদের, বা সেই প্রান্তের কথা জানানোর চেষ্টা করি আপনাদের, যে প্রান্তে ক্যামেরা পৌঁছায় না, যে প্রান্তে কোনো নিউজ চ্যানেল পৌঁছায় না, যেখানকার মানুষের কথা ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো জায়গায় আসে না, সেইখানকার বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি আমরা। আজকেও সেরকম একটা জায়গায় এসেছি, আজকেও দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে কী পরিস্থিতি চলছে, বা কি আজকের দিনে দাঁড়িয়ে সুন্দরবনের পরিস্থিতি কী, বা সুন্দরবনের মানুষ আজকে কোথায় ছুটে চলেছে, বা সামান্য মাছ কাঁকড়া ধরে সারা বছর যাদের মাছ কাঁকড়া ধরে সংসার চলে, তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্যে, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্যে মা বনবিবি দেবীর কাছে প্রার্থনা জানাতে সুন্দরবনের ওপারে ছুটে চলেছে সবাই। সেই জায়গায় একটা আমরা যাবো আজকে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সেই নিখিলদা আজকে আসছে ওখান দিয়ে, নিখিলদা আমরা যাবো, ওই নৌকাটা আসছে, নিখিলদা এসে গেছে। নিখিলদার সঙ্গে না থাকলে যেন ঠিক জমে না। আজকে একদম জঙ্গলে নিয়ে যাবো, যেখানে নামার খাওয়ার মানে কোনোদিন ইয়ে দেয় না, পারমিশন দেয় না, আজকে আছে। আজকে একদম জঙ্গলে যে পূজা হচ্ছে, মায়ের পূজা, যাকে আমরা ভরসা করে এই জঙ্গলে থাকি, আজকে সেই জায়গায় যাবো। আজকে সমস্ত দর্শকের দেখাবো আজকে কোথায় নিয়ে যাবো। নেই পারমিশন থাকে, সেটা হচ্ছে আজকের দিন, আজকে ছাড়া কোনোদিন পারমিশন থাকে না জঙ্গলে ওঠার। এই মায়ের এখানে বেশি দূরে না, একটুখানি জায়গায়। সুন্দরবন লাগোয়া মানুষের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস কোন পর্যায়ে গেলে এরকম একটা দৃশ্য চোখের সামনে ধরা দেয়। সত্যি আমরা যখন আসছিলাম বা আমরা যখন শুনেছিলাম খবরটা, তখন হয়তো এতটাও ভাবতে পারিনি যে এইরকম একটা দৃশ্য আমাদের চোখের সামনে ধরা দেবে। আমরা দেখতে পাবো যে কাতারে কাতারে মানুষ, অসংখ্য মানুষ যারা সুন্দরবনের ওপরেই বেঁচে থাকে, বা সুন্দরবনকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, সুন্দরবনের ওপরে মাছ কাঁকড়া ধরেই বেঁচে থাকে, তারা এইখানটাতেই আসে বছরের এই একটা দিনে সুন্দরবনের দেবী মা বনবিবিকে পুজো করার জন্যে। কারণ তারা জানে যে বনবিবি দেবীকে পুজো করলে হয়তো আমরা বিপদের হাত থেকে বাঁচতে পারবো, বাঘ মামা, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার তাদের থেকে হয়তো দূরে থাকবে। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে, বহু দূর থেকে মানুষ এখানে ছুটে আসে ছোট ছোট বোট, ছোট ছোট নৌকা নিয়ে। অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন থাকে, বিভিন্ন অফিসাররা থাকে এখানে, তারা এই সমস্ত মানুষদেরকে প্রোটেকশন দেয়। বহুবার তারা বারণও করেছে যে এখানে না আসার জন্য, এইভাবে পুজো না করার জন্যে। হয়তো কখনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতে কতক্ষণ। তবুও মানুষের বিশ্বাস, তবুও মানুষের আশা, তবুও মানুষের ভরসা এটাই যে হয়তো আজকে পুজো দিলে আমরা সুরক্ষিত থাকব এবং ভালো থাকব। আজকে চলে এসেছি একদম সেই মরিচ্ছাবির, সেই যেখানে মা বনবিবির পূজা হয়, সেইখানে চলে এসেছি। যা কোনোদিন আমরা ওঠার সুযোগ পাইনি, আজকে সেই জায়গাটা ঠিক উঠবো। দেখুন কত মানুষের ভিড়। আমরা এর আগেও বলেছি যে মানুষ জঙ্গলে ওঠে, একটা দিনই ওঠে, সেটা হচ্ছে আজকের দিন। খুব শুভ দিন আজকে। মা বনবিবি যে আমাদের বাঘ মামা আছেন, উনি ওনাকে আটকে রাখে। দেখুন কত মানুষ আজকে জঙ্গলে বাড়ি উঠেছে। আমরাও আজকে উঠবো আপনাদের সামনে। একটা বছর ওয়েট করতে হয়, সেই এক বছর পরে আবার সেই সুযোগ পাই। সেই সুযোগটা আমাদের এসছে আজ। এখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সবাই আছে, তবু আজকে ওঠার সুযোগ আমরা পেয়েছি। আজ আমরা এখানে উঠবো আপনাদের সামনে, একদম সুন্দরবন জঙ্গল, যেখানে বাঘের বাস, সেইখানে আজকে উঠবো। যেখানটা একদম সুন্দরবন যে বাঘের জায়গা, সেই জায়গাটায় এসছি। আজকে দেখার মতো জায়গা, একটাই দিন সুযোগ থাকে, সেই সুযোগটা আজ। আপনারা দেখুন যে প্রত্যেকটা মানুষ, শুধু ছেলে না, মেয়ে, বউ, ঝি, বাচ্চা কাচ্চা, প্রত্যেকে এখানে এসছে। দেখার মতো জায়গা, একদম দেখার মতো জায়গা। এখানে অনেক দিন ধরে দেখাবো করছি, কিন্তু জায়গাটা দেখাতে পারিনি। ঠিক আজকে ঠিক সেই জায়গাটায় এসে আপনাদের ভিতরটা পুরো একদম যে বাঘের যে জঙ্গলের জাল দেওয়া আছে, সেই জালের গা দিয়ে আমরা চলে যাব। আজকে কাতারে কাতারে মানুষ এখানে এসছে সুন্দরবনের সেই বনবিবি দেবীর পুজো করার জন্যে। আজকে আমরা যাবো, একটা সামান্য বাচ্চাও, সেও
চলো রাহুল, ক্যামেরা নিয়ে বেরিয়ে যাও। আমরা আজকে যাব একদম সেই সুন্দরবনের একদম যেখানে বাঘ থাকে সেইখানে। চলো চলো, নিখিল দা বলতে বলতে বেরিয়ে যাও। দেখো একদম আমরা সেইখানে নেমেছি যেখানে বাঘ থাকে, বাঘের জায়গায় চলে এসেছি। পা দিলাম কিন্তু মাটিতে পা দিলাম, যা কোনোদিন হয়নি। তাই বন্ধুরা আজকে এমন একটা জায়গা দেখুন কী হারে মানুষ এসছে, মানুষ দেখুন কীভাবে এসছে দুই ধার দিয়ে, যেখানে মা বনবিবির পূজা হয়, একদম সেই জায়গাটায় চলে এসেছি। আমরা দেখতেও হয় না সেই জায়গাটি, জঙ্গলের গাছ দিয়ে আমরা সবসময় জালের গায়ে পর্যন্ত যেতে পারি না, সেই জায়গাটা আজকে একদম চলে এসেছি। ভালো বলছো, একদম সুন্দরভাবে চলে এসেছি। এখানে বাঘের একদম দেখো কত মানুষের ভিড়, যেদিকে তাকাবেন এটা হচ্ছে বাঘের জাল। এই বাঘের যে জাল, এই জাল দিয়েই জাল কেটেও মাঝে মাঝে চলে আসে এবং এই জাল কেটে মানুষ ভিতরে এই যে জালটা, এই জালটা মানায় না। না না, এই জালটা তো একদম খুব একটা শক্ত জাল নয়, দেখুন লাইলন জাল দিয়ে তৈরি, খুব একটা ইয়েও না। দাদা ডাকো, কথা বলো দুটো। বলো বলো এই জায়গাটা যে আমরা চলে এসেছি, কোনো ভয়ভূতির ব্যাপার আছে আজকের দিনে কেমন লাগছে? আজকে বলতে তোমার বিশ্বাস যে পুজোর সময় যেখানে কোনো একটা বিপদ হয় না, আচ্ছা, সেই ভরসা করে সেই পরিস্থিতির আসে, এসে পূজা মায়ের পুজো দেখতে আসে। এই দেখতে পাচ্ছি যে সব মেলার মতো হাট বসেছে, হ্যাঁ, লোকজনের সমারোহ বেশি। আর এই জালটা যে আছে না, ডিপার্টমেন্টের লোকে দিয়েছে যাওয়া পরে মায়ের পূজা। একটা কথা বলি, এত লোক আছে তবু যেন বুকের মধ্যে কাঁপছে। হ্যাঁ, নতুন একটা অনুভূতি কথা বলি যে এত লোক আছে তবুও যেন মনের ভিতরে মনে হচ্ছে যে কোথাও একটা আছি, ভয় ভয় তবু লাগছে কিছুটা, তবু বিশ্বাস করতে পারছি না একদম সত্যিকারের সুন্দরবনের জঙ্গলে উঠেছি কিনা। তবু আপনাদের যে জায়গাটা পূজা হচ্ছে, আমরা একটু সামনের দিকে যাই। নিখিল একটুখানি ধরো ক্যামেরাটা। দেখো সেই জায়গাটা যেখানে পূজা হচ্ছে, একদম আমরা সেই জায়গাটা চলে যাব। আমাদের সবুজদা একদম মাঝখানতে নিচ্ছে। ক্যামেরাটা নাও। দেখো যাওয়ার চেষ্টা করি সেইখানে যেখানে ওই বনবিবি দেবীর পুজোটা। হ্যাঁ চলো চলো একদম চেষ্টা করি, আসুন। যাও তুমি সামনে চলে যাও, পকেটটা রাহুল আসো, চলে আসো। দেখো যতই আমরা একদম জঙ্গলের বাড়ি উঠি, জঙ্গলের বাড়ি এত সুন্দর সুন্দর। হ্যাঁ, জঙ্গলের পাটটা একবার দেখুন, আপনারা একবার দেখুন জঙ্গলের পাটটা। সুন্দর এ কারা, তুই চোখ হাঁটো। দেখো যেখানটা পুজো এখানে দেখুন জঙ্গলের মধ্যে সবাই বসে আছে। দেখুন কীভাবে মানুষরা জঙ্গলের ভিতরে বসে আছে, একদম মনে হয় পাড়ে পাড়ে বসে আছে মানুষ, যেখানে পারে মানুষের পাড়ের মতো একদম। মানে ভিড়টাও দেখলে বুঝতে পারবেন কতটা ভিড় আছে, এবং ছেলে মেয়ে বউ যে বাচ্চা কাচ্চা ছোটো থেকে সবাই এখানে আছে। দেখো আজকের দিনটা একদম পুরো সত্যি একটা খুব সুন্দর দিন। এখানে সুন্দর ভালো জায়গা, এখানে পূজা হচ্ছে, খুব সুন্দর মানুষ সেই গাছের নিচে আছে একদম। দেখুন আপনারা, এটা মায়ের পূজার জন্য যেটা অনেকক্ষণ এখানে সবাই মিলে যেমন মানুষ করতে আসে তেমন করে একদম কথা বলতে হবে। যেখানে অন্যান্য সাধারণ দিনগুলিতে এখানে মানুষের সমাগম তো কি, এখানে কারোরই দেখা পাওয়া যায় না, জনশূন্য থাকে, একটা নীরবতা কাজ করে, শুনশান এলাকা থাকে। কিন্তু আজকে সেখানে মানুষের সমাগম, আজকে সেখানে কাতারে কাতারে মানুষ সে ভিড় জমিয়েছে। সুন্দরবনের বছরের একটা দিনের জন্যই তারা অপেক্ষা করে এইখানে, সারা বছর এইখানে আসার জন্যে, মা বনবিবি দেবীর কাছে আসার জন্যে। মা বনবিবি দেবী তাদেরকে এখানে আসার অনুমতি দেয় এই একটা দিনে। এই একটা দিন তাদের জীবনে যেন একটা অন্যরকম মুহূর্ত এনে দেয়। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আরও অনেক মানুষ সবাই এখানেই আসে।
এই ভিডিওটা যেটা আপনারা এখন দেখছেন, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমরা এই ভিডিওটাকে দুটি পর্বে ভাগ করে রেখেছি বা ভাগ করে দিয়েছি। পরবর্তী যে পর্বটা, সেই পর্বটা আপনারা দেখবেন আগামী একদিনের মধ্যে, দ্বিতীয় পর্ব। সেই পর্বে আপনারা জানতে পারবেন যে সুন্দরবনের মানুষ কেন এখানে আসে, কেন। আমরা তো এত কথা এতক্ষণ ধরে এই ভিডিওর মধ্যে বললাম, আপনারা জানতে পারবেন কেন এখানে আসে, কি কারণে এখানে আসে। কেউ ছুটে এসেছে 50 কিলোমিটার দূর থেকে, তো কেউ ছুটে এসেছে 100 কিলোমিটার দূর থেকে। তারা এসছে এখানে মনোকামনা জানানোর জন্যে, মনোবাসনা জানানোর জন্যে। সবাই এখানে আসে। সুন্দরবনের বাঘের এলাকা, সেটা তো আপনারা জানেন, সবসময় ভয়ঙ্কর একটা বিষয় থাকে। আর এইখানে আসার মতো পরিস্থিতি আমাদের কখনোই হয়নি, আজকের দিন ছাড়া। আজকে সবাই এসেছে, তাই আমরাও এসেছি। যখন কেউ থাকবে না তখন আমরাও আসবো না, কারণ সুন্দরবনের একটা নিয়ম আছে, সুন্দরবনের একটা রুলস আছে, সেইগুলোকে আমরা ব্রেক করতে পারি না। তো আপনারা দেখতে থাকুন কিছু মুহূর্ত, কিছু অকল্পনীয় দৃশ্য, মানুষ কতটা ভালোবাসা নিয়ে এখানে আসে, আবার পুজো শেষ হলে সবাই ফিরে যায়। আসুন পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণটা দেখানোর অনুরোধ রইল। শেষ হওয়ার কারণে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, ওই কারণে লাইভটা এক্ষুনি আসলাম। আপনারা যারা যারা দেখছেন পরে যারা দেখবেন, কারণ এই মুহূর্তে লাইভে এসেছি। আজকে এখানে পূজা হচ্ছে পুরো জঙ্গলের উপরে। আমরা জঙ্গলটা ভালোভাবে দেখাবো। এই মুহূর্তে